যাই। দেড় ঘন্টা রাস্তা। এই দিক দিয়ে বাইক নিয়ে সে সাধারণত আসে না। অপরিচিত রাস্তা। এই রাস্তায় দিনের বেলায় তাও তো অনেক কটা গাড়ি পাশ দিয়েছি, এখন তো একটাও গাড়ি দেখতে পেলাম না। রাতের দিকে এই রাস্তাতে গাড়ি চলে না নাকি? ভালোই হয়েছে, এই ফাঁকা রাস্তায় আমিও একটি স্পিড বাড়িয়ে দিই। সাদ্দামের মোটর বাইকটা আরও জোরে ছুটতে লাগলো। বেশ কিছুটা যাবার পর দেখলো রাস্তার পাশে ৩-৪ জন দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, ওখানে লোকজন দাঁড়িয়ে আছে কেন? একটা বাইক রাস্তায় পড়ে আছে, পাশেই একটা লোক লুটিয়ে আছে, রক্তে রাস্তাটা ভিজে গেছে। কিছুটা আগে ব্রেক কষে দাঁড়ালো সাদ্দাম। তারপর ওদের দিকে হেঁটে গেল। তারপর একজনকে বলল, কি হয়েছে ভাই এখানে? অ্যাক্সিডেন্ট, মরে গেছে। পুলিশে খবর দেওয়া হয়েছে? হ্যাঁ, চলে আসবে ঠিক। আহা বেচারা, বাড়ির লোকের কি অবস্থা হবে বলো তো? কি আর হবে, দুদিন পর সবাই ভুলে যাবে। তোমরা এখানে এই শুনশান এলাকায় খবর পেলে কি করে? এদের পাশের গ্রামে বাড়ি, আওয়াজ পেয়ে ছুটে এসেছে। আমি একটা কাজ করতে এসেছিলাম, এখন বাড়ি যাব। তুমি কি আমাকে সামনের গ্রামে নামিয়ে দেবে? হ্যাঁ, উঠে বসুন, এমনিতেই রাত হয়ে গেছে, আমিও চলে যাব। তারপর লোকটা বাইকের পিছনে বসলে সাদ্দাম বাইক চালাতে শুরু করে। আচ্ছা, কি করে অ্যাক্সিডেন্ট হয়েছে কিছু জানো? না জানার কি আছে, এই জায়গাটা মোটেও ভালো নয়। কেন ভালো নয় কেন? এটা দোষী জায়গা, অতৃপ্ত আত্মারা এখানে ঘুরে বেড়ায়। কি সব বলছো? রাস্তায় অতৃপ্ত আত্মারা ঘুরে বেড়াবে? হাসছো? আমার কথা বিশ্বাস হচ্ছে না বলো? এসব কথা আজকাল কেউ বিশ্বাস করবে না। হয়তো কোনো বড় গাড়ি শুনশান রাস্তায় ধাক্কা দিয়ে চলে গেছে।